الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. নবী গো আপনার ভালোবাসি জীবনের গুনাহ জড়ে যায়। কথা কোনা ঠিক কিনা? নবী গো আপনার প্রেমের দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাতি ছাড়া মাটির গুড়ে সাদের দেহ থাকবি পরে। বাতি ছাড়া মাটির গুড়ে সাদের দেহ থাকবি পরে। সাদা কাপড় ছাড়া দেখে কিছু রবে না রে, কিছু রবে না রে। জারি জুড়ি বাহাদুরি পাপে বড় চলে সদুরি। জারি জুড়ি বাহাদুরি পাপে বড় চলে সদুরি। মরণ মানে না রে, মরণ মানে না। আল্লাহুম্মা মারহাবা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা মাওলানা গো মাওলানা গো মাওলানা গো মাওলানা গো ওলিউল্লাহ বাবা মাওলানা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মাওলানা গো মাওলানা গো মাওলানা গো মাওলানা গো হযরত দাইম শাহ বাবা মাওলানা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হরিয়ালা হযরত ওলিউল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে 79তম ইংরেজি 21 তারিখ রোজ বুধবার 79তম সুন্নি মহাসম্মেলন। সবাই বলুন মারহাবা। উক্ত সম্মেলনের যিনি প্রধান আকর্ষণ বিশেষ আকর্ষণ হযরত মাওলানা আমার সদ্যভাজন মাওলানা শুটু সাহেব জাদা ওলিউল্লাহ ফারুকী সাহেব গাউসিয়া নূরে মদিনা দরবার শরীফ পানিশ্বর। দেখুন মারহাবা। আরো বিশেষ আকর্ষণ যিনি আছেন আমার সদ্যভাজন স্নেহের মানুষ হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান আজিদি সাহেব হবিগঞ্জ। দেখুন মারহাবা। और অনেক উলামায়ে কেরাম আসবেন, দিগার উলামায়ে কেরাম, দিগার উলামায়ে সুন্নাহ, দূর দূরান্ত আগত আল্লাহ প্রেমিক ওলি প্রেমিক নিউজওয়ান বন্ধুরা, সেই আমার কলেজ ভার্সিটি স্কুল ছাত্র ভাইরা, সেই আমার পর্দানসীন মা ও বোনেরা, সবার খেদমতে আমি গুনাহগার শায়ের মোহাম্মদ নয়ন তাহিরি আবারও সালাম যাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে হরিয়ালা ওলিউল্লাহ শাহ রাহমাতুল্লাহর দরবারে আসার বসার তৌফিকটুকু দিয়েছে। দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আর যেই নবী না হইলে
আরশ হইতো না, যেই নবী না হইলে কুরসি হইতো না, যেই নবী না হইলে কলব হইতো না, যেই নবী না হইলে সাত আসমান সাত জমিন ওল কায়নাত কোনো কিছু হতো না। সেই নবীর উম্মত না চাইতেই আল্লাহ কবুল করেছে উম্মত হিসাবে। এই জন্য দিল থেকে বলি আলহামদুলিল্লাহ, আর জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই খুশি না বেজার? আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফে আছে না নাই? নাকি বামন বাড়িতে বানাচ্ছি? অনেকে কো সুন্নিরা কোরআন শরীফ পারে না, জোরে বলেন নাউজুবিল্লাহ। সুন্নিরা যা লাগে তা দিও, কথা ঠিক না ঠিক। এটা হলো ওলি আল্লাহর দরবার, আশিকের সেন্টার, জোরে কোন মারহাবা। অসংখ্য উলামায়ে কেরাম আছে বাবারে। এখানে ইরিয়াতে বুরুত্ব চাইলে হবে না, এখানে মাদ্রাসায় পড়িয়া কোরআন হাদিস শিখিয়া ওলি আল্লাহর দরবারে আলেমরা আইসা নবী আল্লাহর কথা বলে, জোরে কোন মারহাবা। এই জন্য আমার বাবাজিরা, আপনারা জান্নাতের বাগানে এই দরবারে এসেছেন, দরবারের আদব রক্ষা করাটা আমি আপনার দায়িত্ব, কতক্ষণ ঠিক কিনা? যারা আমরা এদিক সেদিক দাঁড়িয়ে আছি, মেহেরবানি করে জান্নাতের বাগানে বসে পড়ি। এখানে হবে ওয়াজ, এখানে হবে প্রেমের হেলা, বাজারে হইতেছে প্রেমের মেলা, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমরা আজকে বুঝিয়ে দিব, ওলি আল্লাহর দরবারে আল্লাহর কথা বলা হয়, কতক্ষণ ঠিক কিনা? ওলি আল্লাহর দরবারে নবীর কথা বলা হয়, কতক্ষণ ঠিক কিনা? যে আমার এই এখানে কিন্তু এভাবেই মাহফিলটা হয়েছে না। আমার 14-15 জন ইসলাহর মানুষ, মোহাম্মদ আমার ভাইজানের নামটা কি? আপনার নামটা মুস্তাফা ভাই, মোহাম্মদ মুস্তাফা ভাই অত্যন্ত আমাদেরকে ভালোবাসে। আর আমার বিশ্বপ যিনি আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, জোরে বলি মারহাবা। হুজুর কাবলা যদি মুস্তাফা ভাইয়ের নাম শুনে 100 বার দোয়া করে আলহামদুলিল্লাহ। এইসব লোক এই হরিয়ালা আছে বিধায় আমরা সুন্নিয়তের কথাগুলো, দরবারের মাহফিলগুলো করতে পারি, যেন মুস্তাফা ভাইকে আল্লাহ দীর্ঘ হায়াত বাড়ায়। সবাই পড়ি আমিন। আর হযরতে সাহেবজাদা, হযরতে আমার দাইম শাহ রহমাতুল্লাহ আলাইহি, যে আমার বাজান, উনি এই মাহফিলের এই দরবারে পায়রাবি করে যাচ্ছে। এই দয়ালের ফায়েজ দিয়ে যেন, এই উলিউল্লাহ শাহ ফায়েজ দিয়ে যেন আমাদের মুর্দা কলবটাকে জিন্দা করে, সবাই কোন আমিন। আর জবান খুলে বলেন আমিন। আদবে আউলিয়া হয়, বেয়াদবে বাবা শয়তান হয়ে যায়। আল্লাহর ওলির দরবারে এসেছি, এখানে যদি ওলি আল্লাহর ফায়েজ নিয়ে আমি আপনি বাড়িতে যাইতে পারি, অন্ধকার কলব, মুর্দা কলব চোখের পলকে জিন্দা হয়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। তো বাবা চাপাবাজির দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বাবা আমি একটু কোরআন শরীফ পড়ে নেই, কারণ অনেকে বলবে সুন্নিরা কোরআন শরীফ পড়ে না। যেই কোরআন আমি আপনার সংবিধান, যাতে রয়েছে সকল সমস্যার সমাধান, জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ এক জায়গায় বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জোরে কোন আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, জোরে কোন না? যেই কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি হয়, জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে কোরআন পড়া হয় এখানে বেহেশতের বাগান, মারহাবা কোন। আপনারা যে আসছেন, মুকাররমা ফেরেশতারা আপনাদের গুনাহগুলো মুড়ে মুড়ে রেখে দিয়েছে। যদি ডাকার মধ্যে ডাকতে পারেন, ওলিউল্লাহ শাহকে যদি উসিলা বানাইতে পারেন, ফাদাকি কসম, আপনার মুর্দা কলব চোখের পলকে জিন্দা হয়ে যাবে, আপনি বেগুনাহ হয়ে বাড়িতে ফিরে যাবেন, জোরে কোন আমিন। আল্লাহ কোরআনে বলে ওমা আরসালনাকা, এখানে অসংখ্য আলেম ওলামা আছে, হাফিজিয়া মাদ্রাসারও আছে, এবার একটা হক দরবার। এখান থেকে যদি কোরআন শরীফের আয়াত না নেন, এখান থেকে যদি আপনি দ্বীনি শিক্ষা না নেন, তে তো আপনার কপাল নসিব মন্দ, কতক্ষণ ঠিক কিনা? আমরা ওলি আল্লাহর দরবারে মসজিদ মাদ্রাসায় যাই শিখার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে 6666 গান আয়াত মোবারক, জোরে কোন সুবহানাল্লাহ। যেই কোরআন আমি আপনার সংবিধান, যাতে রয়েছে সকল সমস্যার সমাধান, জোরে কোন মারহাবা। 114টি সূরার মধ্যে এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা ইজ্জতের রাব্বুল আলামিন বলে ওমা আরসালনাকা, আমি প্রেরণ করিনি, জোরে কোন সুবহানাল্লাহ। ইল্লা, প্রেরণ করেছি, ওমা আরসালনাকা, আমি প্রেরণ করি না, ইল্লা রাহমাতাল লিল আলামিন, মানে রহমত হিসেবে নবীকে প্রেরণ করছে, জোরে কোন সুবহানাল্লাহ। তো আল্লাহ যত জায়গায় রব, আমার নবী হলো তত জায়গায় রহমত, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষেত্রে আল্লাহ কি বলছে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহু আকবার। আর নবীর ব্যাপারে আল্লাহ বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ নবীর ব্যাপারে বলেন আমার নবী হলো সারা জাহানের জন্য রহমত, আমি আল্লাহ হলো সারা জাহানের জন্য রব। সুবহানাল্লাহ। আল্লাহ গো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ হলো সমস্ত পৃথিবীর জন্য রব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীরে বানাইছি সমস্ত পৃথিবীর জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে বিশ্ব নবী বলা যাবে না। আল্লাহ কোনদিন বলে নাই আমার সালনা আলম। আলম যদি বলতেন এই আকাশ আর জমিনের মধ্যে একটা বিশ্ব, আল্লাহ বলছে আমা আরসালনাকা ইন্না রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। ৮০,০০০ কথা বুঝবেন, একটা দিয়ে আরেকটা বুঝবেন, দলিল বুঝবেন। এখানে অসংখ্য উলামায়ে কেরাম আছেন, আল্লাহর ওলির মাজার প্রাঙ্গণ আমার দরবার আমার সামনে। জোরে কোন মারহাবা। আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা, আমি প্রেরণ করি না ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত হিসাবে আমি প্রেরণ করেছি। আমার আল্লাহ যত জায়গায় রব, আমার নবীর তত জায়গায় বানাইছে রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ৮০,০০০ আলম ১৮ জন মাখলুকাত সেরা, এই এমন ভাবে সেরা মাখলুকাত হলে আমরা মানুষ। আল্লাহ অল কায়নাতের জন্য যেমন রব, আমার নবী তত পৃথিবীর সমস্ত পৃথিবীর জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার হরিয়ালাম উলুল্লাহ শাহ রহমাতুল্লাহ, উলিয়াল্লাহ শাহ রহমাতুল্লাহ, উলুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারের হযরতে দাইম শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারের প্রাঙ্গণে যারা এখানে বসে গেছি, আমরা আপনারাই বলেন আমাদের আসল বাড়ির নাম কি, বিল্ডিং না কবর? আর জবান খুলে কোন না বিল্ডিং না কবর? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরারি, আল্লাহু আকবার। আপনারা ঘরে আলার মানুষ বলে দিন আমাদের আসল বাড়ি যদি হয় কবর গো। আজকে উলিউল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসেছে, আল্লাহর কাছে বলবেন আল্লাহ গো ও আমার আল্লাহ, হযরতে দাইম শাহ রহমাতুল্লাহ আলাইহির এই দরবারের মধ্যে, হযরত উলিউল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারের মধ্যে, এই দরবার শরীফে যে আমরা এসেছি, আল্লাহ তোমার কাছে আমরা বলি ও আমার আল্লাহ গো, হযরতে উলিউল্লাহ শাহ উসিলা আমাদের গুনাহগুলো মাফ করে দেন। জোরে কোন আমিন। এ আমার বাবা আজিরারি, আল্লাহু আকবার বলেন। এই আমার হরিয়ালার বাবারা এক মহিলা নবীর কাছে গেছে, যাইয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে গিয়া সালাম দিছে গো, আমার নবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো রব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে হাজির হয়ে গেছে। কাইন্দা কাইন্দা কয় নবীজি, আল্লাহু আকবার বলেন। ও মায়ার নবী গো, আপনি তো জিয়াদের ময়দানে যাইতেছেন, আপনি রহমাতাল লিল আলামিন জিয়াদের ময়দানে যাইতেছেন। ও মায়ার নবী গো, আমি পাগল নিরে জিয়াদের ময়দানে নিবানি। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে ও আগুন, সমস্যা কে বাজান? শান্তলিল আছে না নাই? যা আছে কপালে কত হবে সকালে, কত ঠিক না বটে? এই উলিউল্লাহ শাহ দরবারে যদি নবীর শান গাইতে পারি, ওলির শান গাইতে পারি, চোখের পলকে মোটটা করবে চিন্তা হতে পারে কি পারে না? কথা বলে ঠিক না বটে? আপনারা বলেন ঠিক কি না বলেন? উলিউল্লাহ শাহ দরবারে আসতে পারে কি পারে না বলেন? আরে জবান খুলে বলেন পারে কি পারে না? কষ্ট নিছিলাম না বাবা, যে যার গায়ে দেখলে তারা চিনা যায়। কথা কোন ঠিক কি না? আশিকের কথা বলতে হয় আশিকের, আশিকের কথা বলতে হয় আশিকের কাছে, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে। কথা কোন ঠিক না বেঠিক? বাবা সে যার গায়ে দেখলে তারা চিনা যায়। কথা ঠিক কি না? গভীর মনোযোগ, কষ্ট নেন না। এখানে উলামায়ে কেরাম আছে, মাদ্রাসা আছে, দরবার আছে। এই পাগলনি ডাক দিয়ে কয় নবী গো, আমি যাব জিহাদের ময়দানে। আমার নবী ডাক দিয়ে কয় মা, মা গো, তোমার স্বামী বাচ্চা আসেনি। জোরে কোন সুবহানাল্লাহ।
এবার মহিলারা কান্দে দর দর করে চোখের পানি বাড়াইয়া নবীজির ডাক দিয়া কয় মায়ার নবী গো আমার স্বামী আছে। আমার নবী ডাক দিয়া কয় মা গো তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও, তুমি তোমার স্বামীর খেদমত করো। এই পাগলনি ডাক দিয়া কয় নবীজি আল্লাহু আকবার, ও মায়ার নবী গো জিয়াদের সাথে স্বামীর সম্পর্ক কি জোরে কোন সুবহানাল্লাহ। ওরে ও আগুন নিবে না রে, ওরে কি দিয়ানে বাইরে আগুন উল্লাসানি পাইলে ও নিবে না আরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার নবী কই ও পাগলনি তুমি এই মুহূর্তে স্বামীর খেদমতে তুমি সরে যাও, আমার আল্লাহ তোমাকে জিয়াদের সওয়াব দিয়ে দিবে। সূরা কোনা সুবহানাল্লাহ। তাইলে এই আলোচনা থেকে বুঝেন স্বামীর খেদমতের কথা আমার নবী বলেছি। পৃথিবীর জমিনে যদি কাউকে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো, জগতের বউরারে বলল স্বামীর পায়ে সেজদা করো, কথা কোনা ঠিক কিনা? এই জন্য হরিয়ালার মারা স্বামীর খেদমত করবেন, আপনি স্বামীকে প্রাধান্য দিবেন। বিবাহর পরে একটা মেয়ের সবচাইতে হলো আপন স্বামী, কথা কোন ঠিক কিনা? আপনি যদি স্বামীর মনটা জয় কইরা, আপনি যদি শাশুড় শ্বশুর শাশুড়ির মনটা জয় করতে পারেন, আপনি সতীক্রম যদি আপনি ঠিক রাখতে চান, প্রথম স্বামীর মতো স্বামী নাই, কথা কোন ঠিক কিনা? এ আমার বাবা আজিরারি ও আমার হরিয়ালার বাবারা, যেই তো আমি গুনাহগারের সময় কম, উলামায়ে কেরাম এখানে বসে আছে, একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাই, আপনারা সব সময় উজু অবস্থা থাকবেন। যেরকম সুবহানাল্লাহ। উজু অবস্থা থাকলে কি হয় জানেননি? কারণ উজু অবস্থা থাকেন, আপনার মরণটা হয়ে গেলে এই মরণটা দামি। যেরকম সুবহানাল্লাহ। সব সময় ঢিলা কলপ লইবেন, উজু অবস্থা থাকবেন, ইমানে হালত থাকবেন, বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন, আলেমদেরকে তাজিম করবেন। যেরকম সুবহানাল্লাহ। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যেরকম সুবহানাল্লাহ। আলেমগণ হলেন নবীদের ওয়ারিস। এখানে হাফিজিয়া মাদ্রাসা আছে, তলবে তালিমরা যখন হেঁটে হেঁটে যায়, আমার আল্লাহ তাদেরকে ফেরেশতার মাধ্যমে গুনাহগুলো মাফ করে। যেরকম সুবহানাল্লাহ। তাইলে নেকের দরজা খুলে দেই, নেকের পর্দা খুলে দেই। এই জন্য হাফিজিয়া মাদ্রাসাকে হরিয়ালা হাফিজিয়া মাদ্রাসাকে আপনারা মহব্বত করবেন। এই ছেলেদেরকে আপনারা এমন ভাবে বাড়ি বাড়ি নিয়ে সুন্দর করে দাওয়াত খাওয়াবেন, আপনারা মেহনত করবেন। এই একটা হক দরবার উলিউল্লাহ শাহ রহমাতুল্লাহর দরবারটা, যেই পোস্টারটা আমি পড়লাম 79তম, যেরকম আলহামদুলিল্লাহ। তো এটা কি বাজান 79তম মানে কি 79 বছর? মারহাবা কর। আল্লাহ যেন আমাদেরকে এই উলিউল্লাহ শাহ দরবার শরীফ, এই এখানে অসংখ্য আলিম ওলামা এসেছি, অসংখ্য মা বোনরা পর্দার আড়ালে আছেন, অসংখ্য কলেজ ভার্সিটি ভাইয়ারা, অসংখ্য মুরব্বী পাকনা দারুলা মুরব্বীরা, অসংখ্য মানুষ আমরা দরবারে এসেছি। যে ডাকার মতো ডাকতে পারি, আল্লাহকে বলার মতো বলতে পারি, খোদা কি কসম চোখের পলকে আমাদের গুনাহ মাফ হবে। যেরকম সুবহানাল্লাহ। আর আমার বাজান মোহাম্মদ নিটুন কাকা অত্যন্ত সিয়াম মাইক, অত্যন্ত ভালো সার্ভিস দিয়ে থাকে। আমার বাজানকে আপনারা মহব্বত করবেন, প্রত্যেক মাহফিলে মাহফিলে আপনারা হেলায় বেলা বাজাবেন। যেরকম মারহাবা। ওরে পুরাই অঙ্গ দেখাই কারে গো ও দয়াল যার দে একে নায়া, আমি কারে জানাই কারে বুঝাই মনে এরি বেদনা। বুঝলাম না উলিউল্লাহ শাহ গো ও দয়াল বুঝি নাই দায়েম সার হেলায়। আমি বুঝতাম যদি, জানতাম যদি, হইতাম না পয়রা কালা। জোরে কোনা মারহাবা। আমার যুবক বাইরে ও মুরব্বী বাবারা, 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ বলে, আমি আল্লাহ যত জায়গায় রব, আমার হাবিবুল্লাহকে তত জায়গায় বানাইছি রহমত। আমি আল্লাহ হলো রব, আমার হাবিবুল্লাহরে বানাইছি রহমত। এই রহমতের নবীর উপরে যদি দুরূদ সালাম বেশি বেশি পড়ি, ওলি আল্লাহর দরবারে এমন ভাবে যদি জিয়ারত করি, চোখের পলকে মুর্দা কলবটা জিন্দা হয়ে যাবে। জোরে কোনা আমিন। 1 নম্বরে আল্লাহ পাকের ইবাদত, 2 নম্বরে দয়াল নবীর মহব্বত, 3 নম্বরে আউলিয়া কেরামের সুহবত, 4 নম্বরে মা বাবার খেদমত। জোরে কোনা সুবহানাল্লাহ। এই 4টা তুরি গলার মালা বাড়াবেন। অসংখ্য মা বোনরা আছেন, মা বোনদেরকে যেন আল্লাহ আবেদা, সোলেহা, মুমিনা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিদার নসিব করে সবাই পড়ি আমিন। অসংখ্য রোগ এসেছেন, তাবারুক খাইলে জাহিরি বাতিনি লোক শেফা হয়।